আজকে পশ্চিমবঙ্গের ভূগোলের মোটামুটি শেষ ক্লাস। মোটামুটি শেষ 45 দিন অর্থাৎ 4টে সপ্তাহ ধরে 5টা সপ্তাহ ধরে আমি এই টপিকে ক্লাস নিয়ে গেছি। একদম প্রথম থেকে ভূপ্রকৃতি, নদ নদীর 2টো ক্লাস, তারপরে আগের দিন স্বাভাবিক উদ্ভিদ থেকে আরম্ভ করে মৃত্তিকা ক্লাস নেওয়া হয়েছে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ। প্রত্যেকে হেডিং করো, পশ্চিমবঙ্গের ভূগোলের আজকের টপিক পশ্চিমবঙ্গের কৃষিকাজ। পশ্চিমবঙ্গের কৃষিকাজ বা পশ্চিমবঙ্গের কৃষি। দেখো, পশ্চিমবঙ্গের কৃষির মধ্যে যেটা আমার জানার প্রয়োজন, যে বিশেষ কিছু শস্য সেটা কোথায়, মানে কোথায় বলতে কোন জেলা ভিত্তিক বা কোন জেলায় উৎপাদনের ক্রম কীরকম বা উৎপাদন সিকোয়েন্স ফার্স্ট সেকেন্ড কীরকম আছে, এগুলোই। এর থেকে বাইরে আমাদের কিছু কিছু জানতে হয় না। যেমন তাহলে সব থেকে যদি বলি কৃষির রেসপেক্টে গুরুত্বপূর্ণ কৃষি কোনটা, 1 নম্বর সেটা হচ্ছে ধান। 1 নম্বর কৃষি হচ্ছে ধান। এই ধান যখনই মাথায় আসবে আমাদের ধান সম্পর্কে, ধান উৎপাদনে ভারতের কথা আমি ছেড়ে দিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা প্রথম, কি মনে হয় বলা যাবে? বর্ধমান। বর্ধমান বলে কোনো জেলা নেই, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান। 1 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান। ওকে, 2 নম্বরকে বলতে পারবে? সুস্মিতা বলা উচিত। 1 নম্বর পূর্ব বর্ধমান, 2 নম্বরকে বলো বলো, দেখে হলেও বলো, তোমার কাছে নোট ডাউন করা উচিত কিন্তু এটা আমি তোমাকে লিখিয়েছিলাম পার্সোনালি, যে পশ্চিমবঙ্গের কৃষিতে প্রত্যেকটা সিকোয়েন্স লেখানো হয়েছিল। তার মধ্যে ফার্স্ট এখানে পূর্ব মেদিনীপুর, সেকেন্ড পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে মুর্শিদাবাদ। ওকে, এটা হচ্ছে ধানের কথা বলছি, রিসেন্ট লাস্ট ডেটা ওয়াইজ। ওকে, এরপর যদি তোমার প্রশ্ন মানে এটা প্রশ্ন করা হয় যেটা পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পড়ছে না, যেটা ভারতের ভূগোলে চলে যাব, সেখানে এই যে ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ স্থান কত, এটা বলা যাবে? ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? ভারতে কত বলা যাবে? ভারতে কিন্তু এই রিসেন্ট ডেটা অনুযায়ী ভারতে কিন্তু এর স্থান হচ্ছে দ্বিতীয়। রিসেন্ট ডেটা অনুযায়ী ধান উৎপাদনে ভারতের স্থান ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সেকেন্ড। ওকে, এবার যদি কোশ্চেন এরকম আসে, ভালো করে শোনো, এটা আমি মোট উৎপাদিত ধানের কথা বললাম, তাই বর্ধমানে কী বলা হয়? ধানের গোলা বলা হয়, আমরা প্রত্যেকে জানি। এবার যদি এরকম বলা হয় যে হেক্টর পিছু উৎপাদিত ধানের ক্ষেত্রে, ভালো করে শুনবে, হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কোন জেলা, তখন কিন্তু বলতে পূর্ব মেদিনীপুর। জাস্ট একটা পয়েন্ট লিখে নাও, হেক্টর প্রতি ধান উৎপাদনে, হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম জেলা লিখে নাও পূর্ব মেদিনীপুর। ওকে, দুটো কিন্তু একটা বোঝার চেষ্টা করবে যে পূর্ব মেদিনীপুর হচ্ছে উৎপাদনের রেসপেক্টে হেক্টর প্রতিতে এগিয়ে, আর সমগ্র টোটাল একে এগিয়ে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ। হচ্ছে, হ্যাঁ কি না? এবার নেক্সট যেটা জানার দরকার, যে কোথায় ধান গবেষণাগার আছে। নেক্সট, ধান গবেষণাগার কোথায় আছে, এটাকে জিকের প্রশ্ন। আর পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের ভূগোল পড়াচ্ছি না, চুচুড়াতে আছে একদমই, আর একটা জায়গা চুচুড়া আছে, একদম কারেক্ট। আর কল্যাণী, ভেরি গুড, নোট ডাউন করো, চুচুড়া ও কল্যাণী। চুচুড়া কোন ডিস্ট্রিক্ট? কল্যাণী কোন জেলা? নদিয়া। ওকে, ব্যাখ্যাটা লিখে দিতে পারো, হুগলি ও নদিয়া। তাহলে ধান গবেষণাগার পশ্চিমবঙ্গের মধ্যে চুচুড়া ও কল্যাণীতে কিন্তু বর্তমান। হচ্ছে, চলো নেক্সট আমার যেটা জানার দরকার, যে এই ধান উৎপাদনে বর্তমানে আমাদের উচ্চ ফলনশীল ধানের বীজগুলি কী কী, লিখে রাখো। বীজ বলে, বীজ দিয়ে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেয়। কী কী বীজ লিখে রাখো? রত্না, সোনা, বিজয়া, IR8, এই বীজের নামগুলো কিন্তু আমাদের একটু পড়ে নিতে হবে। ওকে, তাহলে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই হলো আমাদের পশ্চিমবঙ্গের ধানের সম্বন্ধের তথ্য। এর বাইরে কিন্তু কোনো তথ্য পড়ার দরকার নেই বা প্রয়োজনও হয় না। হচ্ছে, নেক্সট প্রত্যেকে হেডিং করো যে গম। নেক্সট হেডিং করবে গম। বলা উচিত পশ্চিমবঙ্গের কোন জেলায় একমাত্র ভালোভাবে প্রপার পদ্ধতিতে গম চাষ হয়, কে বলতে পারে? মুর্শিদাবাদ। পারফেক্ট, লিখে রাখো 1 নম্বর মুর্শিদাবাদ। আর বাকি জেলাগুলোর এতটাই কম পার্সেন্ট হয়, সেটাকে আর কম্পারিজন আনার দরকার হয় না। তাহলে 1 নম্বরকে মুর্শিদাবাদ। হচ্ছে, হ্যাঁ কি না? এবার ভালো করে যদি দেখি আমরা, যে ভারতের মধ্যে সব থেকে প্রথম কে?
ভারতের মধ্যে সব থেকে প্রথম কে বলা যাবে? ভারতের মধ্যে প্রথম কে? ইউপি। সেকেন্ড কেউ বলতে পারবে? সেকেন্ড হচ্ছে পাঞ্জাব। ওকে, অসুবিধা নেই। চলো জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখো যে গম উৎপাদনে পশ্চিমের মধ্যে মুর্শিদাবাদ জেলা প্রথম। বাকি একটা পয়েন্ট লেখো, বাকি রাজ্যে বাকি জেলায় সেইভাবে গম চাষের প্রচলন নেই, সেইভাবে গম চাষের প্রচলন নেই। ওকে, চলো 3 নম্বর নোট ডাউন করবে। কোশ্চেন এটাতে খুব আসে, এটা হচ্ছে পাট বা যেটাকে জুট বলি। চলো, পাট উৎপাদনে ভারতের এই পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা প্রথম? পাট উৎপাদনে মুর্শিদাবাদ। একই 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 একদমই ঠিক, মুর্শিদাবাদ। সেকেন্ড, 2 নম্বর রিসেন্ট ডেটা দিয়ে বলছি, 2 নম্বর নদিয়া, 3 নম্বর হুগলি। ওকে, এই হলো পাট চাষ। এবার নেক্সট যেটা কোশ্চেন, যেটা গুরুত্বপূর্ণ, যে এই পাটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কততম? পশ্চিমবঙ্গের স্থান ভারতে কততম? পশ্চিমবঙ্গের স্থান কিন্তু ভারতে প্রথম, এটা মনে রেখো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে প্রথম। আবার ভারতের স্থান পৃথিবীতে কত? ভারতের স্থান পাট উৎপাদনে পৃথিবীতে প্রথম। তাহলে মনে রাখতে হবে এই পাট এমন একটা ক্রপ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভারত পৃথিবীতে প্রথম। বোঝা গেল? তবে কোনো এক কারণে জুট মিলগুলোর একটা বন্ধ হওয়ার প্রবণতার কারণে জুটের দিকে মানুষের আগ্রহ দিনকে দিন কিন্তু কমে যাচ্ছে। এটা একটা সমস্যাজনক ব্যাপার। তবে এর একটা টাইমে গঙ্গা নদীর বা হুগলি নদীর উভয় দিকে প্রচুর জুট মিল ছিল, প্রচুর প্রচুর। তুমি যদি একদম দেখতে আরম্ভ করো, এদিকে শ্যামপুরের পর থেকে উলবেড়িয়া, বিরসিপুর, বাউড়িয়া থেকে আরম্ভ করে সাঁকরাইল প্রচুর। আর ওই দিকে তোমার একদম গঙ্গার ওই পাশে, যেটা উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া একদম পর্যন্ত, দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত প্রত্যেকটা দিকে কিন্তু জুট মিল বর্তমান ছিল, যেটা বর্তমানে বিভিন্ন কারণে বন্ধের দিকে। ওকে, চলো নেক্সট যেটা কোশ্চেন আছে, যে পাট গবেষণাগার বলা যাবে? পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। ব্যারাকপুরে কোন জায়গায়? নীলগঞ্জ। নীলগঞ্জ ব্যারাকপুর। নীলগঞ্জ ব্যারাকপুর। ব্যারাকপুর কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা? উত্তর চব্বিশ পরগনা। ওকে, এবার চলো নির্ধারণ করে নাও যে বীজ সম্পর্কে একটু জানার দরকার হয়। বীজ কী কী উচ্চ ফলনশীল বীজ বর্তমান আছে? JRO 212, JRO 321, JRO 632। নামগুলো একটু মনে রাখো, এগুলো কিন্তু কোশ্চেন আসে যে এটি কোন চাষের জন্য বা কোন ফসলের জন্য উল্লেখযোগ্য বীজ হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে যে কি বললাম, 3টে হলো, যে ধান, গম, পাট। নেক্সট হেডিং করবে চা। বলো, চা উৎপাদনে পশ্চিমবঙ্গ স্থান ভারতে কত? দ্বিতীয়। প্রথম কে? আসাম, একদমই আসাম। আর পৃথিবীতে ভারতের র্যাঙ্ক কত চা উৎপাদনে? তাড়াতাড়ি। দ্বিতীয়। প্রথম কে? চীনের পরেই কিন্তু চা উৎপাদনে ভারত দ্বিতীয়। ওকে, চলো তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় চা উৎপন্ন হয় এটা বলা উচিত। চা উৎপাদনে একটা জেলাতে হয়, সেটা দার্জিলিং, আর কিছুটা হচ্ছে কালিম্পং, তবে দার্জিলিংয়ে 1 নম্বর। এবার যেটা আরেকটা এক্সট্রা পয়েন্ট, যে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের ব্যাপারটা তোমরা আশা করি জানো। দক্ষিণবঙ্গে কোথায় চা চাষ হয় বলা যাবে? পুরুলিয়ার কোথায়? অযোধ্যা পাহাড়। ভেরি গুড, নোট ডাউন করো, লিখে নাও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কিছুটা চা চাষ হয়। অযোধ্যা পাহাড়ে কিছুটা চা চাষ হয়, কিছুটা চা চাষ হয়। এবার আমি ভারতের কৃষির সময় বলেছিলাম যে উৎপাদিত যে জায়গাটায় উৎপন্ন মেন হচ্ছে, দার্জিলিং বলি বা আসাম বলি, এটা দিয়ে বাইরের দেশে রপ্তানি করার উপায় কি? বাইরের দেশে রপ্তানি করার যে উপায়, এটা কি? এটা কিন্তু আমাদের কলকাতার জলপথ বা খিদিরপুর ডকের মাধ্যমে। ওকে, তাহলে এই কারণে টি বোর্ড বা টিয়ের যে মেন অফিস দপ্তর, এটা কোথায় বর্তমান? এটা কিন্তু কলকাতায় বর্তমান। গবেষণাগার বলছি না, লিখে রাখো টি বোর্ড। এটা আমি তখনও লিখিয়েছিলাম। টি বোর্ড কলকাতায় অবস্থিত, কলকাতায় রাইটার্সের জাস্ট অপোজিটে কলকাতায় অবস্থিত। টি বোর্ড স্টপেজের নামই আছে, কলকাতায় অবস্থিত।
এবার আমায় জানা দরকার যে পশ্চিমবঙ্গের চা বলি বা আসামের চা অর্থাৎ ভারতীয় চা মেনলি কোন দেশে রপ্তানি হয়, বলতে পারবে কোন দেশে রপ্তানি হয়? আইডিয়া আছে? লিখে নাও। রপ্তানি হয় 3টে দেশে। এই রপ্তানি বলতে পাঠানো হয়, রপ্তানি হয় 3টি দেশে। কোন কোন দেশ? নোট ডাউন করো। ইংল্যান্ড, যেটাকে ব্রিটেন বলতে পারি, ইংল্যান্ড, নেদারল্যান্ড যেটাকে হল্যান্ড বলি আমরা, নেদারল্যান্ড, আর রাশিয়া। রাশিয়া, এই 3টে দেশে হচ্ছে ভারতের যে উৎপাদিত চা, এই 3টে ক্ষেত্রে রপ্তানি হচ্ছে। অসুবিধা নেই। নেক্সট ফসল নোট ডাউন করবে আলু। আলু, দেখো আলুতে প্রথম কে বলা উচিত? আলু উৎপাদনে প্রথম কোন? হুগলি। 1 নম্বর হচ্ছে হুগলি। হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর আলু হয়, আলু চাষ হয়। ওকে, দ্বিতীয় কে? দ্বিতীয় বলতে পারবে? প্রথম তো বললাম যে হচ্ছে হুগলি, দ্বিতীয় হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ওকে, আর আলু উৎপাদন লিখে রাখতে পারো, আলু উৎপাদনে পৃথিবী বলছি, ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ স্থান প্রথম হচ্ছে। এরপরে চলো আখ। দেখি কে বলতে পারে আখ কোথায়? আখ উৎপাদনে প্রথম কে? আখ উৎপাদন মুর্শিদাবাদ, একদমই তাই, মুর্শিদাবাদ। শুধু এই একটা পয়েন্ট লিখে রাখলেই হবে, মুর্শিদাবাদ হচ্ছে। চলো নেক্সট 7 নম্বর তামাক। তামাক একমাত্র কোন জায়গায় ভালো চাষ হয়? কোচবিহার। ভেরি গুড, সুন্দর, কোচবিহার। কোচবিহার, অসুবিধা নেই। নেক্সট সিংকোনা। সিংকোনা চাষ বা সিংকোনা কোন জেলায় ভালো হয় বা কোন জেলায় প্রধান প্রধান ফসলের মধ্যে পড়ে? দার্জিলিং। দার্জিলিং, অসুবিধা নেই। লাস্ট নোট ডাউন করবে পান। বলা উচিত পানের জন্য উল্লেখযোগ্য জেলা কোনটা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ছাড়া আর কোথায় হয়? দেখো হাওড়ার উলুবেড়িয়া, হাওড়াতে উলুবেড়িয়াতে কিন্তু প্রচুর পরিমাণে হয়, লিখে রাখো। এরপরে উলুবেড়িয়া, ব্যাকেটে হাওড়া, ব্যাকেটে হাওড়া। ওকে, মোটামুটি এইগুলো গুরুত্বপূর্ণ। কৃষির ক্ষেত্রে আর আমাদের পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কোনো ব্যাপার নেই। জোয়ার, যেমন যদি বলি জোয়ার কিছুটা মালদায় হয়, লিখে রাখতে পারো। ভুট্টা জলপাইগুড়ি কোচবিহারে কিছুটা হয়, তবে এগুলো বেশিরভাগই আমরা বাইরের রাজ্য থেকে আমদানি করে নিই, তো আমরা এখানে নিজেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। আমাদের মেনলি গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো, একটা দক্ষিণবঙ্গ জুড়ে ধান, আর হচ্ছে উত্তরবঙ্গে জুড়ে পুরোপুরিভাবে পাহাড়ি অঞ্চলে চা। আগে প্রচুর পরিমাণে পাট চাষ হতো, সেটা হয় না। এবার ফুল ফল উৎপন্ন হয় প্রচুর, ফুলটাকে তো আর কৃষির মধ্যে রাখতে পারি না, তাই ফুল এখন খুব অর্থকরী ফসল হিসাবেই রাখা হয়, মানে ভাবা হয়, কিন্তু ফুলটাকে তো আর এই কৃষির মধ্যে বুকতে পারি না বলে আমরা অ্যাভয়েড করছি। এবার লাস্ট কৃষিকাজের মধ্যে একটা আমাদের কোশ্চেন গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গের কোন জেলা, এই কোশ্চেনটা খুব ভালো করে শোনো, পশ্চিমবঙ্গের কোন জেলার কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি বলা যাবে? নেক্সট গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্ট এই কৃষিকাজের ওপর, লিখে নাও যে কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি কোন জেলা? কে বলতে পারে কৃষি জমির পরিমাণ সবচেয়ে বেশি? বলতে পারবে কোন জেলার কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি? আইডিয়া করে অন্তত বলো, আন্দাজে হলেও বলো। না, বর্ধমানে প্রচুর শহরের অঞ্চল। বর্ধমানের মধ্যে দিয়ে জিটি রোড গেছে, তো এর শুধুমাত্র দেখো বেশি কৃষিকাজ বা কৃষি জমি তখনই বর্তমান মানে সেই জেলা ডেভেলপ নয় বা সেই জেলার শহরের পরিমাণ কম, তাই কৃষি জমির বেশি। লিখে রাখো উত্তর দিনাজপুর। লিখে রাখো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর প্রায় 89% এই জেলার কিন্তু কৃষি জমি। কথাটা বুঝতে পারলে? এই পয়েন্টগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? চলো নেক্সট হেডিং করবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিল্প। দেখো শিল্প বলতে পশ্চিমবঙ্গের শিল্প সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। দেখো পারা যায় কি না, যে শিল্প সেই অর্থে নেই বললেই চলে, তাও আমাদের পড়াশোনার স্বার্থে যতটুকু পড়ার দরকার দেখে না। হেডিং করো নেক্সট টপিক, পশ্চিমবঙ্গের শিল্প। পশ্চিমবঙ্গের শিল্প, শিল্প আর কৃষি এটা পশ্চিমবঙ্গের যে কোনো রাজনীতির ব্যাপারে একটা হট টপিক,
দুটো নিয়ে অনেক কিছু রাজনীতির মানে সমীকরণ বদলায়, সমীকরণ তৈরি হয়। তো এটাই দেখে নেওয়া প্রয়োজন যে আমাদের অ্যাকচুয়ালি আছে কী কী শিল্প। দেখো, তাহলে বললাম কি, এই কৃষি আর শিল্প পারস্পরিক একটা ওতপ্রোতভাবে জড়িত। শিল্পের জন্য সেরকমভাবে অর্থকরী যেমন যোগান দেওয়া প্রয়োজন, সেরকম কৃষি উৎপাদনও প্রয়োজন। এই হিসাবে প্রথম যে শিল্প নিয়ে আমরা আলোচনা করবো সেটা পাট শিল্প, জুট ইন্ডাস্ট্রি। পাট শিল্প, দেখো ভালো করে শুনে রাখো, এই শিল্প বর্তমানে কিন্তু ক্ষয়িষ্ণু শিল্প। বলতে পারবে এই শিল্পর ক্ষয়ে যাওয়ার কারণ কি, বা ক্ষয়িষ্ণুতার কারণ কি বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? বলো, জিকের মতো প্রশ্ন, যে কেন এটা ক্ষয়ে যাচ্ছে বা এটা কেন কমে যাচ্ছে এত, বলা যাবে? দেখো, এর চাহিদাটা কেন, সেটাই কারণটা কি, কেন পারিশ্রমিক চাহিদা কেন কমছে, এতদিন ধরে ভালো ছিল, এখন কেন কমছে? এর একটাই কারণ, সেটা হচ্ছে প্লাস্টিকের উপস্থিতি। পাটের মেনলি কী হয়, জুটের প্রচুর ব্যাগ হয় ডিফারেন্ট ফরম্যাটে, হ্যাঁ কি না? সেটা প্লাস্টিক দিয়ে বা পলিমার দিয়ে আমরা রিপ্লেস করে ফেলছি। কোনো জিনিসপত্র পুরোপুরি রিপ্লেস হয়ে যাচ্ছে, যেটা অনেক কম দামে অনেক কম খরচে আর্টিফিশিয়ালি তৈরি করা যাচ্ছে, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, কিন্তু কম টাইমে কম জায়গাতে পাওয়া যাচ্ছে, ইউজ করা হালকা হচ্ছে, ছোট জায়গা হচ্ছে, দেখতে ফ্যান্সি হচ্ছে। তো এই কারণে পাটের কিন্তু সমস্যা। আর দ্বিতীয় কারণ হচ্ছে রাজনীতিক কারণ। প্রত্যেকটা যে জুট ইন্ডাস্ট্রি যে কারখানা তৈরি ছিল, সে উভয় মানে একটা সময় ছিল প্রায় 212খানা, এখন এসে দাঁড়িয়েছে 56খানা, তার মধ্যে অনেক এখন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এর কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সমস্যা, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ধর্মঘট, এই কারণে কিন্তু বন্ধ হয়ে যায়। যাদের বাড়ি গঙ্গা নদীর কাছাকাছি, মানে উলবেড়িয়া, বাউড়িয়া, বা ওই পাশে তোমার শ্যাওড়াফুলি টাওড়াফুলি, এইদিকে যদি কারো বাড়ি হয়, তারা এই ব্যাপারগুলো খুব ভালো করে ফেস করো বা জানো, তারা নলেজটা আছে যে একটা কারখানা ছোটোবেলা থেকে চলছে, এখন সেই কারখানার গোটা অস্তিত্ব আছে, কারখানার উৎপাদন কিছু নেই। এটা তোমরা ফেস করে থাকবে। এর কারণ কিন্তু এইগুলোই। তাহলে নোট ডাউন করে নাও, যেটা জানার দরকার, যে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়, একটু ইতিহাস জেনে নেওয়া দরকার। প্রথম পাটকল কোথায় হয় বলা যাবে? দেখি কে বলতে পারে। প্রথম পাটকল কোথায়? টিটাগড় নয়, প্রথম পাটকল শুরু হয় যে রিসরাতে। রিসরা কোন জেলা? রিসরা হচ্ছে হুগলি। কত সালে এটা তৈরি হয়? এটা তৈরি হয় 1855 সালে। ঠিক আছে, এবার এটা প্রথম হয়। এছাড়াও বর্তমানে হুগলি নদীর উভয় তীরে, লিখে নাও, হুগলি নদীর উভয় তীরে 56টি পাটকল বর্তমান। 56টি পাটকল বর্তমান হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা জানার দরকার, যে খুব গুরুত্বপূর্ণ, যে চা শিল্প। দেখো, প্রথম দুটো যেটা লিখে নিচ্ছে, এটা কিন্তু কৃষির ওপর ডিপেন্ডেন্ট করা শিল্প, চা শিল্প। দেখো, চা শিল্প মানে বুঝতেই পারছো যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের তরাই ও ডুয়ার্স অঞ্চলে চা বাগিচা যেগুলো আছে, তার রেসপেক্টে চা শিল্প গড়ে উঠেছে। তাহলে জাস্ট লিখে নাও, বর্তমানে প্রায় 450টি চা বাগান বর্তমান। আর এই পশ্চিমবঙ্গের চা কি হয়েছে, জিআই ট্যাগ পেয়েছে, হ্যাঁ কি না? এটা শুনেছো প্রত্যেকে, আমি নোট তোমাদের পাঠিয়ে দেবো, যে জিআই ট্যাগের লিস্ট, জিআই ট্যাগ পেয়েছে। জিআই মানে কি? জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান, ওকে, বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান অফ গুডস যেটাকে বলা হয়, যেটা হচ্ছে বিভিন্ন স্পেশাল কোনো জায়গার কোনো দ্রব্যকে ট্যাগ দেওয়া হয়, যে হ্যাঁ এটা এই জায়গা থেকেই সৃষ্ট। কথাটা বোঝা গেল? চলো নেক্সট নোট ডাউন করবে। এরপরে কৃষিজাতর বাইরে একটু বেরিয়ে যাই। আর কি শিল্প বর্তমান, যেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। নোট ডাউন করবে, লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প, এই লৌহ ইস্পাত শিল্প প্রথম কোথায় গড়ে ওঠে বলা যাবে? এটা বলা উচিত, কিন্তু ভারতের শিল্প আমি পড়ে দিয়েছি। ভারতের শিল্প পড়া হয়ে গেলে কিন্তু আমার এগুলো লেখানোর প্রয়োজনই হয় না, তাও বলে দিচ্ছি। বলো কোথায় গড়ে উঠেছে? না, প্রথম কোথায়? প্রথম কুলটিতে। নোট ডাউন করো, প্রথম কারখানা কোথায়? কুলটি, 1870 সাল। লিখে নাও, প্রথম কারখানা, জিকের জন্য গুরুত্বপূর্ণ। লিখে নাও কুলটি, যেটা বর্তমানে পশ্চিম বর্ধমান। কুলটি কত সাল? 1870 সাল হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে
এরপরে আমি আর এর টপিকের কিছু লেখাবো না, কারণ তোমাদের প্রত্যেকে ভারতের শিল্প চ্যাপ্টারটা যাবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের দুটো শিল্প গুরুত্বপূর্ণ, জাস্টও বলে দিই যখন আরম্ভ করলাম। ফার্স্ট হচ্ছে ইসকো, IISCO, ওকে, এটা কোথায়? এটা বার্নপুর, ওকে, বার্নপুর। মনে থাকবে এই কারখানা গড়ে ওঠে কবে? এই কারখানা গড়ে ওঠে স্বাধীনতার পূর্বে 1918 সালে। কেন্দ্র সরকার কবে অধিগ্রহণ করে? কেন্দ্র সরকার গোটাকে টেক ওভার করে নেয় 1976 সালে। হ্যাঁ কি না? ওকে, মনে থাকবে। সেকেন্ড লৌহ ইস্পাত শিল্পের উল্লেখযোগ্য কারখানা কোথায়? ডিএসপি ফুল ফর্ম কি? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর, এই দুর্গাপুরে যে শিল্প, এটা কার তত্ত্বাবধানে সৃষ্ট বা কার সহযোগিতায় বলা উচিত? কালকে আমি বলেছি আমি ব্রিটেনের সহযোগিতায়, ব্রিটেনের সহযোগিতায় বা ব্রিটেনের সাহায্যে। কত সালে বলা হয়েছিল? 1962 সালে। দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক পাবে কিন্তু, যে এক একটা আগের দিন যে ক্লাসে নিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে কিন্তু এগুলোর মিল পাবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে 4 নম্বর, কার্পাস বয়ন শিল্প। এবার আমাকে কিন্তু বলো যে ভারতের রেসপেক্টে কার্পাস বয়ন শিল্প এটা কোন জায়গায় বিখ্যাত, কোন দিকটায়? মহারাষ্ট্র আর গুজরাট। হ্যাঁ কি না? মহারাষ্ট্র আর গুজরাটে কিন্তু বিখ্যাত। তবে পশ্চিমবঙ্গ এর ব্যাপারটা এই নয় যে নয়, এটা কিন্তু মানে শুরু হয়েছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ থেকে। তাহলে ভারতে প্রথম এই কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে বলতে পারবে? লিখে নাও, প্রথম কল বা কোথায় 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 সেটা? ঘুষুরি, লিখে রাখো। প্রথম ও তৈরি হয় হচ্ছে ঘুষুরিতে। কত সাল কেউ জানো? সাল জানো? 1818, পারফেক্ট, সুন্দর সুন্দর। এটা প্রথম শুরু হয় ঘুষুরিতে। তাহলে ভাবো আমরা এখানে অতটা রিচ করতে পারিনি। আহমেদাবাদ বলো, মহারাষ্ট্র বলো, তোমার সাউথে বলো বা কানপুর বলো, কার্পাস বয়ন ছেয়ে গেছে। এছাড়া কোথায় কোথায় শিল্প রয়েছে আরও 3টে জায়গার নাম লেখো। শ্যামনগর উত্তর 24 পরগনা, ওকে, বেলঘড়িয়া উত্তর 24 পরগনা, গার্ডেন রিচ কলকাতা বা দক্ষিণ 24 পরগনা, এই 3টে জায়গায়। এছাড়াও রয়েছে এই কার্পাস বয়ন শিল্প হচ্ছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। লেখা হয়েছে? চলো নেক্সট 5 নম্বর নোট ডাউন করবে যে রাসায়নিক শিল্প। রাসায়নিক শিল্প, রাসায়নিক শিল্প। দেখো রাসায়নিক শিল্প এখানে কিছু মোটামুটি আমি 4-5টা টপিক লেখাবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট 1 নম্বর রাসায়নিক সার কোথায় 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 এই সার কারখানা দেখা যায় বা সারের শিল্প গড়ে উঠেছে বলা উচিত। ফার্স্ট হচ্ছে হলদিয়া। 2 নম্বর নোট ডাউন করবে বার্নপুর, দুর্গাপুর, আর হচ্ছে জায়গাটার নাম ভুলে গেলাম, রিসরা। যদি আরও কোনো জায়গা মনে থাকে বা কোনো জায়গায় টপিক পাও অ্যাড করে নেবে। তাহলে সার যে শিল্প বা রাসায়নিক সার এই হলদিয়া, রিসরা, বার্নপুর, দুর্গাপুরে কিন্তু উৎপন্ন হয়। নেক্সট সোডা অ্যাশ কোথায় উৎপন্ন হয়? হলদিয়া। সোডা অ্যাশ উৎপন্ন হয় কোথায়? হলদিয়া। 3 নম্বর নোট ডাউন করবে ঔষধ শিল্প পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে? লিখে রাখো পানিহাটি কোন জায়গা বলতে পারবে? পানিহাটি হচ্ছে সোদপুরের কাছাকাছি, উত্তর 24 পরগনা। পানিহাটি, ওকে। ও রিসরা, পানিহাটি ও রিসরা হচ্ছে। 4 নম্বর নোট ডাউন করবে সালফিউরিক অ্যাসিড, যা ব্যাটারি শিল্পের জন্য বিখ্যাত। এই সালফিউরিক অ্যাসিড কোথায়? কলকাতার বিভিন্ন অঞ্চল। লিখে রাখো কলকাতা বন্দরকে কেন্দ্র করে, লিখে রাখো কলকাতা বন্দরের নিকটবর্তী, কলকাতা বন্দর বলে লিখে রাখলেই হবে। এখানে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বা উৎপন্ন করার কারখানা কিন্তু গড়ে উঠেছে। হচ্ছে 5 নম্বর নোট ডাউন করে নাও যে কস্টিক সোডা। এই কস্টিক সোডা কোথায়? লিখে রাখো যে টিটাগড়। হচ্ছে এই গেল হচ্ছে রাসায়নিক শিল্প। নোট ডাউন করেছো প্রত্যেকে? ইয়েস অর নো রিপ্লাই করো। হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে
ইঞ্জিনিয়ারিং শিল্প, এটাই আমাদের মোটামুটি লাস্ট, নোট ডাউন করে নাও, ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো এছাড়া দেখো শিল্প হিসাবে ছোট বড় প্রচুর বর্তমান, সেগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি। যেমন গালা শিল্প, গালা কোথায় ভালো হয়? বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ কি না? প্রচুর পরিমাণে গালা শিল্প লক্ষ্য করা যায়। তারপরে শামুক ঝিনুক দিয়ে যে শঙ্খ শিল্প, এগুলো কোথায় হয়? এগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, দীঘাতে প্রচুর পরিমাণে দেখা যায়। এরপরে যদি বলো বাসনপত্র, বাসনপত্র কোথায় ভালো হয়? বাসন তামা ব্রোঞ্জের, এটা হচ্ছে বোলপুরে, যারা বোলপুর ঘুরতে গেও তারা জানো, হ্যাঁ কি না? এরকম লিস্ট একটা, যেগুলো ক্ষুদ্র বা কুটির শিল্প বলবো আমি, এই লিস্ট কিন্তু তোমাদের নোট ডাউন করে দেবো। যেমন মৃৎশিল্প, মাটির শিল্প, মাটির শিল্প কোথায় হয়? কৃষ্ণনগরে ভালো হয়, হ্যাঁ কি না? স্বর্ণ শিল্প, সোনা, সোনা কোথায় ভালো? সোনা কলকাতার দুটো জায়গা, একটা বউবাজার আর একটা স্মৃতির মোড়, এখানে কিন্তু খুব ভালো স্বর্ণশিল্প গড়ে উঠেছে। কাজু বাদাম শিল্প, কাজু বাদাম শিল্প কিন্তু পূর্ব মেদিনীপুর, কাঁথি অঞ্চল আর সুন্দরবন অঞ্চলে, হ্যাঁ কি না? এবার যদি বলি হচ্ছে তোমার পট শিল্প, পট শিল্প কোথায় গড়ে উঠেছে বলতে পারবে? পট শিল্প কোথায় গড়ে উঠেছে? পট পট চিত্রে লেখা বা কোথায় স্যার, কোথায়, কোন কোন জায়গা? পিংলা, সবং, আমাদের এখানে। হ্যাঁ, তা পিংলা সবংয়ে বর্তমান, তার সঙ্গে কিছু পরিমাণে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারও বর্তমান, হ্যাঁ কি না? শালপাতা শিল্প, শালপাতার যে বাসন হয়, যেগুলো শালপাতা আমরা খাই, ফিস্ট টিস্ট করি যখন শালপাতা যে খাওয়া হয়, সেগুলো কোথায়? সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলে গড়ে উঠেছে। গুড় শিল্প, গুড়, এই যে খেজুরের গুড়, তালের গুড়, আখের গুড়, এটা কোথায়? এটা যে বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চল। এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প, হ্যাঁ কি না? এই ক্ষুদ্র শিল্প ব্যাপারগুলো আমি তোমাদেরকে লিস্ট করে নেবো। এই ভারী শিল্প বা এই মেন শিল্পগুলো হয়ে গেলে তোমরা ক্ষুদ্রগুলো কোন কোন জায়গায় গড়ে উঠেছে নোট ডাউন করে নিতে পারবে। যেমন টেরাকোটা, টেরাকোটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। টেরাকোটা কোথায়? পোড়ামাটি, সেটা হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর। যারা যারা ঘুরতে যাও তারা কিন্তু অনেকেই কিনে নিয়ে আসে, দারুণ জিনিস। আমার পার্সোনালি মামার বাড়ি কৃষ্ণনগর, আমি মামার বাড়ি দেখেছি, ওখানে গিয়ে মানে এক একটা মানে কী বলবো, জায়গার পর জায়গা জুড়ে শুধু ঘরে 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 এই মানে মাটির শিল্প তৈরি হচ্ছে। আর একদম ফরেনার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার মানুষ ওখানে শুধু সংগ্রহ করতে আসে, বুঝতে পারলে? তো যে জায়গায় যেটা বিখ্যাত সেটা মারাত্মক। এই যে বিড়ি শিল্প, বিড়ি, আমরা হয়তো ব্যাপারটাকে ইয়ার্কির ছলে তোমরা নেবে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাওয়া যায়। বিড়ি শিল্প, যে বিড়ি বাঁধা, এটা কোথায় হয়? এটা কিন্তু ঝাড়গ্রামের বিনপুর, ঝাড়গ্রাম শহর, পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারিতে হয়, পুরুলিয়ার হচ্ছে পুরুলিয়াতে দেখা যায়, 24 পরগনা জেলার কিছু অংশে দেখা যায়। বিড়ি শিল্প কিন্তু যথেষ্ট ফাইন্যান্সিয়ালি মানে যথেষ্ট গ্রোথ করে। কারণ তোমরা জানো যে যারা স্মোক করে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ তো সিগারেট অ্যাফোর্ড করতে পারে না, তো বিড়িটাও একদম কমন মানুষের ক্ষেত্রে রিচ করা পসিবল বা রিচ করে যায়। তাই এই শিল্প কিন্তু যথেষ্টভাবে গড়ে উঠেছে। এই এতগুলো শিল্পের কথা এখন বললাম না, এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প, যেগুলো একটা বাড়ির মধ্যেই পসিবল, হ্যাঁ কি না? এর উৎপাদন ব্যয় কম, মুনাফাও কম, কিন্তু যদি কেউ এটাকে সাপোর্ট মানে ঠিকঠাকভাবে চালাতে পারে বা চালায়, তাদের কি যথেষ্ট ইনকামও করতে পারে। হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করবে ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো নেক্সট নোট ডাউন করবে ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা আজকে লাস্ট টপিক আমাদের। দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প, দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বললে এটাকে দুটোভাবে ভাগ করতে পারি। কি কি? একটা ভারী, একটা হালকা। প্রথমে এ দিয়ে ভারী বলে লিখে নাও, ভারী, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তার 1 2 3 কয়েকটা এক্সাম্পল কোথায় কোথায় হয়। ফার্স্ট তোমরাই বলতে পারবে, বলো তো? রেলওয়ে, রেল ইঞ্জিন তৈরি কারখানা, রেল ইঞ্জিন তৈরি কোথায় হয়? চিত্তরঞ্জন। কোন জেলা? কোন জেলা? সবসময় জেলা ইম্পর্টেন্ট, কোন জেলা? পশ্চিম বর্ধমান। হচ্ছে 2 নম্বর জাহাজ নির্মাণ কোথায় হয় বলা যাবে? খিদিরপুর, খিদিরপুর যেখানে ডকস, খিদিরপুর। 3 নম্বর নোট ডাউন করবে যে সামরিক অস্ত্র, বলা উচিত সামরিক অস্ত্র, যেই কে বলতে পারে কোথায় হয়? তোমরা নাম শোনোনি? ইছাপুর গান ফ্যাক্টরি, নাম শুনেছো কি না? বা দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এই লিখে রাখো, ইছাপুর, দমদম, কাশীপুর। ইছাপুর, দমদম, কাশীপুর, ইছাপুর, দমদম, কাশীপুর। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে রেল কোচ নির্মাণ, রেল ইঞ্জিন একটা, রেল কোচ একটা, কোচ বলতে কম্পার্টমেন্ট, কোথায় হয় এটা?
লিখে রাখো দমদম ও ডানকুনি। দেখো এটা কোনো কনফিউজ হয়ে যেও না, যদি ইঞ্জিন বলে তখন চিত্তরঞ্জন, কম্পার্টমেন্ট বললে দমদম আর হচ্ছে ডানকুনি। আর লাস্ট নোট ডাউন করে নাও যে কি বলবো কি বলো ওটাকে, অ্যাম্বাসাডার ও ট্রাক, এটা কোথায় উৎপন্ন হয়? হিন্দ মোটর, নাম শুনেছ, যেটাকে মোটর গাড়ি শিল্প হিন্দ মোটর, হ্যাঁ কি না? হিন্দ মোটর কোন জেলা, কে বলবে? হিন্দ মোটর কোন জেলা বলা যাবে না? হিন্দ মোটর কোন জেলা? হিন্দ মোটর হচ্ছে হুগলি জেলা হচ্ছে। তাহলে এই দিকে নোট ডাউন করেছো যে হচ্ছে ভারী, এদিকে বি দিয়ে লেখো হালকা, ইঞ্জিনিয়ারিং শিল্প বাট হালকা। দেখো হালকার মধ্যে ফার্স্ট নোট ডাউন করতে পারি যে বৈজ্ঞানিক সূক্ষ্ম যন্ত্রপাতি। নোট ডাউন করো, বৈজ্ঞানিক সূক্ষ্ম যন্ত্রপাতি। ওকে, বৈজ্ঞানিক সূক্ষ্ম যন্ত্রপাতি এটা কোথায়? নোট ডাউন করো যাদবপুর। হয়েছে। 2 নম্বর নোট ডাউন করবে সাইকেল। দেখি এটা কে বলতে হবে, ডাব্লিউবিসির কোশ্চেন এটা। সাইকেল, পশ্চিমবঙ্গে হিউজ পরিমাণে সাইকেল কারখানা কোথায় অবস্থিত? দুটো শহরে, একটা হচ্ছে আসানসোল আর একটা কল্যাণী। আসানসোল আর একটা হচ্ছে কল্যাণী। ওকে। 3 নম্বর নোট ডাউন করবে ইলেকট্রনিক্স কমপ্লেক্স। নোট ডাউন করো ইলেকট্রনিক্স কমপ্লেক্স, এটাকে আইটি বলা হয়, বলা উচিত কোথায়? বলা উচিত ইলেকট্রনিক্স কমপ্লেক্স। কোথায় বলা উচিত? প্রত্যেকেই কম বেশি যাও তোমরা, সল্ট লেক। 4 নম্বর নোট ডাউন করবে টেলিফোনের তার, বা যেটাকে বর্তমানে ওয়াইফাইয়ের জন্য অপটিক্যাল যে ফাইবার, টেলিফোন তার, এটা কোথায় প্রস্তুত করা হয়? এই কোশ্চেন কিন্তু ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসেছিল, বলা যাবে? লিখে রাখো রূপনারায়ণপুর। লাস্ট নোট ডাউন করে নাও যে পাটকলের কারখানা। পাটকলের কারখানা বলতে পাটকলের জন্য যে সমস্ত দ্রব্য লাগে সেগুলি কোথায় প্রস্তুত করা হয়? লিখে রাখো শ্রীরামপুর, হুগলি। ওকে, তাহলে এই যে এতগুলো বললাম এগুলো মোটামুটি কি, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প হালকা ও ভারীকে ভাগ করে, অসুবিধা নেই। দেখো এরপরে আমার যেটা বাকি থাকলো আমি এটা নিজে লিখিয়ে দেবো, সেটা হচ্ছে কি তোমরা মনে করিও আমাদেরকে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্প, যে এতগুলো টপিক বললাম সেটা কোন কোন জায়গায় হয়, বুঝতে পারলে? চলো তাহলে আজকে মোটামুটি এতটাই, ভালো করে প্রত্যেকে পড়ে নাও। আর এটাই বলে দিই, আমার একটু নেটওয়ার্কিংয়ের প্রবলেমের জন্য আর ওই সাইটের প্রবলেমের জন্য তোমাদের এই সপ্তাহে মক টেস্ট মানে কন্ডাক্ট করা যায়নি। আজ থেকে ওই সাইটটা ওপেন হয়েছে বলে অন্য ব্যাচে আমি নিতে পেরেছি। ওই একই সিলেবাস একই টপিক, ওটা কিন্তু এই রোববার ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, রোববার দিন পরীক্ষা নেব, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ম্যাথের 3টে চ্যাপ্টার, শঙ্কু, চোং ও চতুর্ভুজ, একটু প্রত্যেকে ঠিকঠাক করে পড়ে নিও। ওকে, চলো তাহলে আজকে এতটাই।